তাই ভক্তমণ্ডলী, ভালো যদি বাঁচতে হয় গোবিন্দকে ভালোবেসো মা। গোবিন্দ তোমাকে মাথায় তুলে রাখবে, কোনো দিন মাথা থেকে নামাবে না। কিন্তু সংসার তোমাকে স্বার্থ ফুরিয়ে গেলে সবাই ছুঁড়ে দেবে মা, সবাই ছুঁড়ে ফেলবে। তাই ভক্তমণ্ডলী, আজকে প্রাণ গোবিন্দ খেলার ছলে ভক্তের ঋণ শোধ করছেন। তিনি ভক্তকে কাঁধে নিয়ে বেড়াচ্ছেন। এমনি করে গোবিন্দ আমার বিনোদ খেলায় মেতে উঠলেন। তাই মহাজন কলম দিলেন, খেলিছে বিনোদ খেলা, উলুধ্বনি মায়েরা, সবে সখা শানে, খেলিছে বিনোদ খেলা, সবে সখা শানে, খেলিছে বিনোদ খেলা। শ্বেত বিন্দু অঙ্গে ঝরে, পিপাসার কারণে, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে, পিপাসার কারণে। ওমা খেলতে খেলতে সখারা পরিশ্রান্ত, শ্বেত বিন্দু ঝরছে। শ্বেত বিন্দু মানে ঘাম, সর্বঙ্গ দিয়ে ঘাম ঝরছে। আর যেই না ঘাম ঝরতে শুরু করেছে মা পরিশ্রান্ত হচ্ছে, অমনি সখাগণ বলছে, কানাই খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, বড় পিপাসা লেগেছে ভাই, পিপাসা লেগেছে ভাই, বড় পিপাসা লেগেছে ভাই, বল কোথা গেলে জল খেতে পাবো, পিপাসা লেগেছে ভাই, কোথায় গেলে জল খেতে পাবো, পিপাসা লেগেছে রে ভাই, খেলা ভালো লাগে না। শ্বেত বিন্দু অঙ্গে ঝরে, পিপাসার কারণে, আর শ্বেত বিন্দু অঙ্গে ঝরে, পিপাসার কারণে। এই কানাই আর খেলতে ভালো লাগছে না, খুব পিপাসা লেগেছে। তুই জল আনতে যাবি? মাথা খারাপ হয়েছে নাকি? তুই বস, আমরা যাচ্ছি। কারণ মা বলেছে তোকে জলের ধারে পাঠাতে না, তোর নাকি আজকে জলে ফেরা আছে। তা তুই বস, আমরা যাচ্ছি। এই বলে মা কানাইকে বসিয়ে রেখে সখাগণ চললেন জলের খোঁজে। চলুন আমরাও যাই, দেখি হাতগুলো তুলুন সবাই, হরি বল। হোক না। চলুন সবাই, পথে যখন যাবেন মুখে কৃষ্ণ নাম গাইবেন, কেমন? কৃষ্ণ নাম গাইলে কি হবে? ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা 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 দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে
কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে পাবে তুমি শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে পাবে তুমি শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে পাবে তুমি শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে পাবে তুমি শান্তি। বদন ভরে এই নামে গাহা, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাহা। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। চলো না যাই পথে পথে। চলো না যাই ও মায়েরা, এরকম খেললে তো ঘন ঘন তিষ্টা পাবে, পাবে না? পাবে না? এই কিরকম খেলছে দেখুন। ও মায়েরা, তো আজকে সখাগণ জল পান করবে বলে জলের খোঁজে চলেছেন, কিন্তু খোঁজ করতে করতে এলেন কোথায়? কালীদহের তীরে, যেখানে কালীয় নাগ তার পরিবার নিয়ে বসবাস করে আছে। মহাজন বললেন, কালিন্দির এক দহে কালিও না তাহার হে। কালী রই এক দহে কালিও না তাহারা হে। কালিন্দির এক দহে কালিও না তাহার হে।
কালিন্দির এক দহে কালিও নাগ তাহা রহে তাহা রহে বিষজল দহন সমান। দহন সমান। কালিন্দী মানে যমুনা, যমুনার এক দহে কালীয় নাগ রয়েছেন। এই কালীয় নাগ কে ছিলেন মা? যিনি পূর্বে ছিলেন চন্দ্রধ্বজ রাজা, তিনি অভিশাপে কালীয় নাগ হয়েছেন মা। কি করে অভিশাপ পেলেন? একবার ওই রাজার বড় পেটের যন্ত্রণা, কত ডাক্তার দেখিয়েছে কেউ রোগ ধরতে পারলো না, যন্ত্রণা দিন দিন বাড়তে শুরু করলো। একজন বললেন, মহারাজ আপনার যে ব্যাধি হয়েছে এটা কোনো ডাক্তারে সারাতে পারবে না, কোনো চিকিৎসক সারাতে পারবে না, তবে একটা নিয়ম আপনি যদি পালন করতে পারেন আপনার ব্যাধি সেরে যাবে। কি নিয়ম? বলছে আপনার রাজ্যের শেষ সীমান্তে এক মুনি সাধনা করছেন, আপনি যদি ওই মুনির ওই ভক্তের পদধৌত জল পান করতে পারেন আপনার পেটের ব্যাধি দূরে যাবে। এইবার মায়েরা যার যন্ত্রণা হয় সেই ছুটবে তো নাকি অন্য কেউ ছুটবে? তো রাজা কি করলেন, মুনির পদধৌত জল পান করবে বলে একটি পাত্র নিয়ে গেলেন, মুনির পদধৌত করবেন তিনি। গিয়ে দেখতে পেলেন একটি মুনিবর এক বৃক্ষতলায় বসে সাধনা করছেন নয়ন মুদ্রিত করে। হরি ও হরি ও হরি ও। রাজা গিয়ে বললেন, হে মণিবর, আপনি আপনার একটি চরণ আমায় দিন, আমি ধৌত করতে চাই, আমার বড় কষ্ট, আপনার চরণামৃত পান করলে আমার ব্যাধি দূরে যাবে, আপনি কৃপা করে আপনার চরণ একটি দিন আমায়। তাই মুনি কি করেছেন বাবা, তার ডান চরণটি বের করেছে। যেই বের করেছে রাজা দেখতে পেলেন সেই ডান চরণটি কি নোংরা, ফেটে গেছে, ধুলো মাখা, দেখলে পছন্দ হবে না চরণ, ফোসকা পড়েছে, কেমন যেন। রাজার ঘৃণা হলো, রাজা মানুষ তো, এরকম একজনের পায়ের ধোয়া জল আমায় খেতে হবে না? না, কিন্তু এখন কি করা যায়, যন্ত্রণা তো আমার হচ্ছে, ওই জল না পান করলে আমার তো যন্ত্রণা যাবে না, কি করব? তাই বলছেন, হে মণিবর, আপনার ডান চরণ নয়, আপনার বাম চরণটা দিন, আপনার বাম চরণটা দিন। তাই কি করলেন, মুনি তার ডান চরণটি গুটিয়ে নিয়ে বাম চরণটি বের করলেন বাবা। কিন্তু রাজা দেখতে পেলেন ডান চরণ যদিও বা ভালো ছিল, বাম চরণ একেবারে পচে ফোসকা পড়ে পুঁজ রক্ত, পোকাও কিলবিল করছে। ইস, এই রে, এত নোংরা চরণ আমি কি করে ধৌত করে জল পান করব? কিন্তু এখন যদি আমি বলি যে না, বাম চরণটি গুটিয়ে নিয়ে আবার ডান চরণটি দিন, মহারাজ চিন্তা করলেন ওই মুনি তো রেগে যাবে, আর মুনি যদি একবার রেগে যায় কি গতি হবে সে তো জানা আছে, মুনির অভিশাপ হে তো সহ্য করা যাবে না। তাই রাজা মনে মনে ভাবলেন, যাই হোক আমি এই চরণটি ধৌত করব, আর চরণ ধৌত জল বাড়িতে নিয়ে যাব, এক জায়গায় পাত্রটি রেখে দেব, আর যখন জলটা স্থির হবে পুঁজ রক্তগুলো নিচে বসে যাবে, ওপরের জলটা ফলিত হয়ে যাবে, ওই জলটা আমি একটু পান করে নেব। এই বলে রাজা কি করলেন, চরণ ধৌত করে পাত্রে করে জল বাড়িতে নিয়ে এলেন, কিন্তু পাত্রটি এক জায়গায় রেখে রাজা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আর এদিকে মুনির মানে রাজার স্ত্রীগণ, তারা তো জানে যে স্বামী আনতে গিয়েছে বৈষ্ণবের পদধৌত জল, তাই রাজার স্ত্রীগণ কি করেছেন, বৈষ্ণবের পদধৌত জল এ কি সামান্য ব্যাপার? বৈষ্ণবের পদধৌত জলের যে কত মহিমা, যারা জানে তারা বৈষ্ণবের চরণামৃত পান করে। তাই মা, ওই রাজার স্ত্রীগণ কি করেছেন, ভক্তি সহকারে সেই জল পান করে নিলেন। তারা তো জানে না যে পচে যাওয়া চরণ ধৌত জল তাদের স্বামী এনেছে, তারা জানে যে বৈষ্ণবের মুনির পদধৌত জল, তাই তারা ভক্তি সহকারে পান করে নিলেন। আর পান করে পাত্রটি রেখে দিলেন। রাজা কর্ম করে বাইরে এসে দেখতে পেলেন কি, বাড়িতে এসে কি দেখলেন, জল আর নেই, ওই পাত্রে একটু পুঁজ রক্ত পড়ে আছে। কি করা যায়? রাজা তো আর ওই জল পান করতে পারলেন না, কিছুটা জল নিয়ে মাথায় ছড়িয়ে নিলেন। আর যেই মাথায় ছড়িয়ে নিয়েছে মা, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, মহারাজ
আপনি আমার পদধৌত জলকে করেছেন অসম্মান, তাই আমি আপনাকে করিলাম অভিশাপ। আপনাকে সর্বকুলে যেতে হবে, সর্বকুলে যেতে হবে। আমি করিলাম অভিশাপ, করিলাম এই অভিশাপ। আপনাকে কালিও নাগ হতে হবে। কালিও না হতে হবে। জয় নিতাই জয় গৌর। তো ভক্তমণ্ডলী, তোমাকে নাগকুলে জন্ম নিতে হবে অভিশাপ দিলেন। আর তোমার স্ত্রীগণ আমার চরণামৃত জল ভক্তি সহকারে পান করেছে, তাই তোমার স্ত্রীগণ তাদের মস্তক থেকে নাভি পর্যন্ত হবে সুন্দর রমণী দেহ, আর নাভি থেকে চরণ পর্যন্ত হবে সর্পাকৃতি দেহ। তখন রাজা কাঁদতে শুরু করলেন, হে মণিবর, আমি কি কোনোদিন উদ্ধার হব না? বলে, উদ্ধার হবে যেদিন তুমি গোবিন্দের চরণ পাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী, আমাদের সময় খুব কম, পরবর্তী অনুষ্ঠান আছে, আরতি হবে, তারপর আবার কীর্তন আছে। তা যত তাড়াতাড়ি পারবো মিলনের চেষ্টা করব। তা আজকে মা সেই কালীয় নাগ, সেই চন্দ্রধ্বজ রাজা অভিশাপ পেয়ে কালীয় নাগ হলেন। আর কালীয় নাগ হয়ে বৃন্দাবনে যমুনার একটি হ্রদে বসবাস করে আছে তার পরিবার বর্গকে নিয়ে। আর কালীয় নাগ কী করেছেন, তার শরীরে যত বিষ ছিল সব ওই কালীদহের জলে উদ্গার করে দিয়েছে। কেন? ওমা, তিনি যে পরম ভক্ত কালীয় নাগ, একজনের আশার অপেক্ষায় রয়েছেন। কার বলুন তো? কার অপেক্ষা করছে কালীয় নাগ? গোবিন্দের অপেক্ষা করছে। হে গোবিন্দ, শুনেছি ভক্তি যার তুমি নাকি তার, তুমি নাকি তার, কিন্তু আমার তো ভক্তি নেই। মুক্তি নেই। তুমি আমার কণ্ঠ ভরে বিষ দিয়েছ, তাই হে গোবিন্দ, তুমি আমাকে যা দিয়েছ আমি তাই দিয়ে তোমার চরণ পাবো। তুমি আমাকে যা দিয়েছ আমি তাই দিয়ে তোমায় পাবো। তুমি আমায় বিষ দিয়েছ, আমি বিষ দিয়েই তোমার চরণ লাভ করব। কি করে? বলে, যত বৃন্দাবনে ভক্ত আসবে আমার তীরে আমি তাদের যন্ত্রণা দিয়ে দিয়ে মারব। কি? আর ওই ভক্তরা যখন মৃত্যুবরণ করবে আকুল প্রাণে সবাই তোমাকে ডাকবে, আর ভক্তকে রক্ষা করার জন্য তুমি আসবে কালীদহের তীরে। নিতাই গৌর হরি হরি বল। তোমাকে আসতেই হবে, কারণ ভক্ত যদি ডাকে তুমি কি না এসে থাকবে? তাই মা আজকে কালীয় নাগ তার যত বিষ ছিল শরীরে সব উদ্গার করেছেন ওই কালীদহের জলে। তাই মহাজন কলম দিলেন, তাহার ওই উপরে বায় পাখি যদি উড়ে যায়, তাহার উপরে পাখি যদি উড়ে যায়, তাহার ওই উপরে বায় পাখি যদি উড়ে যায়, আর ওই পরে ভাই পাখি যদি উড়ে যায়, পরে তাহা তেজিয়া পরা, পরে তাহার তেজিয়া বরা, পরে তাহা তেজিয়া পরা। ওরে তাহা পেটিয়া পড়া। কেউ তো প্রাণে বাঁচে না, কেউ তো প্রাণে বাঁচে না গো, কেউ তো প্রাণে বাঁচে না, আর কেউ তো প্রাণে বাঁচে না গো, বিষের জ্বালায় জ্বলে মরে কেউ তো প্রাণে বাঁচে না গো, সেখানে জলে মরে কেউ তো প্রাণে বাঁচে না গো। বিষের জ্বালায় জ্বলে মরে কেউ তো প্রাণে বাঁচে না গো। তেরে জ্বালায় জ্বলে মরে। হা গোবিন্দ কৃপা কর বলে, তেরে জ্বালায় জ্বলে মরে, গোবিন্দ কৃপা কর বলে, তেরে জ্বালায় জ্বলে মরে, কেউ তো প্রাণে বাঁচে না গো, কেউ তো প্রাণে বাঁচে না গো, পরে তাহা তেজিয়া পরা। পরে তাহার তেজিয়া বরা। তাহারও উপরে বায় পাখি যদি উড়ে যায়, পরে তাহা তেজিয়া পরাণ। অর্থাৎ মায়েরা,
সেই কালীদহের জল এত বিষময়, এত বিষময়, যদি কোনো পাখি উড়ে যায় সেই দহের উপর দিয়ে, সেই বাতাসে, জলের বাতাস যদি পাখির নাসিকা দিয়ে ভেতরে প্রবেশ করে, পাখি ছটফট করতে 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 সেই কালীদহের জলে পড়ে যায় আর কালীয় নাগের আহার হয়ে যায়। আর মায়েরা আজকে সখাগণ পিপাসার্থ তৃষ্ণার্থ হয়ে সেই কালীদহের তীরে এসেছে জল পান করবে বলে। বাবা, সেই কালীদহের জল এত পরিষ্কার আয়নার মতো, সখাগণ আর নিজেদেরকে ধরে রাখতে পারলেন না, এত তৃষ্ণার্থ তারা। ওই পরিষ্কার জল দর্শন করে সখাগণ কি করলেন, যে যার মতো পেরেছে অঞ্জলি ভরে জল পান করেছে। আর যেই না জলপান করেছে ওই বিষের যন্ত্রণা শুরু হয়েছে। অমনি সখাগণ চিৎকার করে উঠল, কানা কানাই রে, কানা, ওরে কানাই রে, ওরে কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, কানাই, কানাই, আহ, অসহ্য যন্ত্রণা, আর যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। আহ, আহ, চারিদিক কেমন অন্ধকার হয়ে আসছে, চারিদিক কেমন অন্ধকার হয়ে আসছে। কানাই, 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 কানাই বলতে বলতে সখাগণ কালীদহের তীরে, সখাগণ সবাই মৃত্যুবরণ করেছে। ভক্তমণ্ডলী, সখাগণ সবাই মারা গেছে মা। সবাই মারা গেলেন, কিন্তু একজন সখা এখনো বেঁচে আছে। তিনি কে? তিনি হলেন মধুমঙ্গল, যিনি ব্রাহ্মণের ছেলে। বাবা, খুব লক্ষ্য করুন, মন দিয়ে শুনুন। যদি মন দিয়ে কেউ আস্বাদন করেন, কীর্তন শুনতে শুনতে আপনার চোখে জল আসবে। আর যেদিন কীর্তন শুনতে শুনতে আপনার চোখে জল পড়বে, ভাববেন ওই জলটা সংসারের জন্য নয়, ওই জলটা কেবলমাত্র গোবিন্দের জন্য। আর যেদিন কীর্তন শুনে আপনার চোখে জল ঝরবে, সেদিন ভাববেন আপনি নিতাই চাঁদের কৃপা পেয়েছেন। হরি বল, হরি বল। মা, ভগবানকে কিসের দ্বারা পাওয়া যায় গো? বেশি পণ্ডিত হলে পাবেন? রাজা হলে পাবেন? কিসের দ্বারা পাওয়া যায়? ভক্তিতে ভগবান বশ। যে যত কাঁদতে পারবে, গোবিন্দ তত তার সন্নিকটে আসবে। তাই মন দিয়ে শুনুন। এই তো এবার তো বিদায় নিয়ে চলে যাব, আর একটু সময়। দেখুন মায়েরা, ওই সবাই মারা গেল, কিন্তু মধুমঙ্গল এখনো বেঁচে আছে। মারা যাবে, ওমা মৃত্যুর আগের মুহূর্ত ছটপট করছে। বিষ খেলে যারা খেয়েছে তারা জানে বিষের কি যন্ত্রণা। বাবা, মারা যাবে মধুমঙ্গল, সেই আগের মুহূর্তে কেমন গোবিন্দকে ভালোবাসে দেখুন সখারা। ওই মধুমঙ্গল কি করেছে জানেন? যন্ত্রণায় ছটপট করতে করতে তার নিজের অঙ্গুলি দিয়ে গোবিন্দের চরণ অঙ্কিত করেছে। আর গোবিন্দের চরণ অঙ্কিত করে সেই চরণটাকে
জড়িয়ে ধরে বলছে, কানাই, এই কানাই, আমি তো মারা যাব, কিন্তু মারা যাবার আগে তোর কাছে মনের কথা বলতে চাই। কানাই, কানাই, যদি আবার কোনোদিন এই পৃথিবীতে আমার জন্ম দিস, তাহলে আমাকে এই ব্রাহ্মণ কুলে, এই উচ্চ কুলের জন্ম দিস না। কারণ উচ্চ কুলে জন্ম নিলে আমার অভিমান হয়। উচ্চ কুলে জন্ম নিয়েছি বলে তোর সেবা আমি করতে পারিনি, জানিস কানাই? যখন তোকে সবাই মিলে সাজাতো গোষ্ঠে আসার আগে, মা যখন তোকে সাজাতো, কোনোদিন সুবল গিয়ে তোর চরণে নূপুর পরিয়েছে, কোনোদিন শ্রীরাম গিয়ে তোর পায়ে নূপুর পরিয়েছে। আমারও ইচ্ছা হতো, জানিস ভাই, আমি আমার এই দুটো হাত দিয়ে আমি তোর চরণ সেবা করব, কিন্তু আমি পারিনি কানাই। আমি কোনোদিন আমার এই হাত দিয়ে তোর চরণে নূপুর পরাতে পারিনি। কেন জানিস? কারণ কেউ আমাকে নূপুর পরাতে দিত না, কারণ আমি ব্রাহ্মণের ছেলে, আর তুই হলিস গোয়ালার ছেলে। আমি নাকি তোর পায়ে হাত দিলে তোর নাকি অপরাধ হবে। আমি ব্রাহ্মণ, উচ্চ কুলে আমার জন্ম, আর তুই গোয়ালার ছেলে, তোর পায়ে কি ব্রাহ্মণের ছেলে হাত দিতে পারে? তাই কেউ আমাকে হাত দিতে দিত না, কেউ সেবা করতে দিত না। কিন্তু কানাই, আমার যে বড় ইচ্ছা ছিল, আমি কোনো না কোনো দিন আমার এই হাত দুটো দিয়ে আমি তোর চরণ সেবা করব, কিন্তু তার হলো না ভাই, তাই আর হলো না। এবার তো আমি মারা যাব, তবে মারা যাবার আগে তোকে কয়েকটা কথা আমি বলে যাই ভাই। যদি জন্ম দিতে হয় আগত জন্মে, আমাকে ব্রাহ্মণ কুলে নয়, আমাকে বৃন্দাবনের লতা করে জন্ম দিস ভাই। আমি বৃন্দাবনের লতা হয়ে যখন তুই গোঠের পথে হেঁটে যাবি, আমি তখন লতা হয়ে কি করব জানিস? আমি তোর যুগল চরণ জড়ায়ে ধরব, আমি তোর যুগল চরণ আমি জড়ায়ে আমি জড়ায়ে ধরব, আমি তোর যুগল চরণ হৃদয় গৌর হরি যুগল চরণে ধরব। আমি তোর যুগল চরণ। কানাই, কানাই, তুই কি আমাকে পারবি না সেই জন্ম দিতে?
যে জন্ম পেলে আমি সারাক্ষণ তোর সেবা করতে পারবো। কানাই, কানাই, আমরা আমাদের বাবা মাকে যতটা না ভালোবাসি তার থেকে তোকে বড় ভালোবাসি ভাই। কানাই, একবার একবার মৃত্যুর আগে একবার যদি তোর চাঁদ মুখ দেখে মরতে পারতাম, যদি তোর চাঁদ মুখ দেখে মরতে পারতাম তাহলে বড় বড় আনন্দ পেতাম। ভক্তমণ্ডলী, আজকে মধুমঙ্গল গোবিন্দকে ডাকতে ডাকতে সেই অঙ্কিত করা চরণকে গোবিন্দের চরণ মনে করে সেই চরণটা জড়িয়ে ধরে মধুমঙ্গল কানাই কানাই বলতে বলতে প্রাণ ত্যাগ করেছে। হরি বল। সবাই মারা গেল মা, আর মৃত্যুর আগে সবাই কানাইকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করেছে। এমন সময় প্রাণ গোবিন্দ দেখলেন অনেক বেলা হলো, সখাগণ সেই যে গেছে আর আসছে না। তাই কি করেছেন, গোবিন্দ আমার সখাদের পদচিহ্ন লক্ষ্য করে এক পা করে এগিয়ে যাচ্ছে। আর এগিয়ে গিয়ে দেখতে পেলেন সখাগণ কি করেছে মা, সবাই ঘুমিয়ে পড়েছে। কি গো মা, কি গো, সত্যি কি ঘুমিয়ে পড়েছে বাবা? বলে হ্যাঁ গো হ্যাঁ। যে ঘুম ঘুমালে ঘুমালে আর কোনদিন জাগে না, আর কোনদিন জাগে না, যে ঘুম ঘুমালে ঘুমালে আর কারো ডাকে সাড়া দেয় না, কারো ডাকে সারা দেয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরাও একদিন সবাই ঘুমের দেশে চলে যাব। সব কিছু পড়ে রবে, গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই চলে যাবে, সবাই পড়ে থাকবে। কিন্তু সেদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। তাই মহাজন বলেছেন কি, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার, কেন বান্ধ দালান ঘর। সবাইকে একটা ব্যাধি এসে আমাদেরকে চিনিয়ে দিল, এ জগতে কেউ কারো নয়। সেই ব্যাধিটার নাম কি ছিল বাবা? করোনা ব্যাধি। সেই ব্যাধিটা এমন ব্যাধি, ব্যাধি এসে বুঝিয়ে দিল কেউ কারো নয়, এখনো সময় আছে, তার চরণ আশ্রয় করো। কিন্তু মা, আমরা তো দুষ্টু গরু, আমরা ভগবানের ইশারা বুঝতে পারছি না। একদিন যাব সবাই চলে, শুধু পড়ে রবে কর্ম। তাই বলেছেন মহাজন, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার, কেন বান্ধ দালান ঘর রে মোনা আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর,
কেন বন্ধ দালান ঘর রে মোনা মা, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, ওরে মোনা কেন বন্ধ দালান ঘর, ওরে মোনা কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চর মচর পচে গলে যাবে, শিরায় উপশিরা সব ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মচর পচে গলে যাবে, শিরায় উপশিরা সব ছিন্ন ভিন্ন হবে। পুত্র কন্যা যত তারা হইবে শত, পুত্র কন্যা যত তারা হইবে পর শত। কেহ তোমার আপন নাহি রবে, কেন বন্ধ দালান ঘর রে মোনা মা, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা মা, কেন বন্ধ দালান ঘর রে মোনা মা, কেন বন্ধ দালান ঘর ওরে মোনা কেন বন্ধ দালান ঘর, রে মোনা মা, কেন বন্ধ দালান। ও দয়া নিতাই গৌর হরি ও দয়া ও দয়া ও দয়া ও ও ভক্তমণ্ডলী, সব কিছু একদিন শেষ হবে, শুধু কর্ম পড়ে রবে। তাই আপনাদের চরণে একটি কথা জানিয়ে যাই, আপনারা যারা ইউটিউবে কীর্তন শুনেছেন, আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না। আজকে এই যে কীর্তন গান করে আমি যতটুকু উপার্জন করছি, জানেন মা, আমার যেখানে বিয়ে হয়েছে, যিনি বাম দিকে কণ্ঠ দিচ্ছেন উনি আমার বাবা। আমার বাবার হাত ধরে আমার এই পথে আসা। আমার স্বামী বেঙ্গল পুলিশে চাকরি করেন। গোবিন্দ এমন একটি পরিবেশে আমাকে পাঠিয়েছেন মা, যে পরিবেশে কেউ এই পথের পথিক নয়। আমি ছোটবেলা থেকে যেদিন থেকে গুরুচরণ আশ্রয় করেছি, সেদিন থেকে আমিষ আহার বর্জন করেছি। কিন্তু আমার পরিবারের মানুষগুলো তারা আবার মাছ মাংস ছাড়া খেতে পারে না, এবং পুরুষ সদস্য যারা আছে প্রত্যেকে নেশাগ্রস্ত। কিন্তু মা, গোবিন্দ এমন একটি পরিবারে আমাকে পাঠিয়েছেন, এমন কোনো দিন কাটেনি যেদিন চোখের জল আমার পড়েনি। প্রত্যেক দিন ভগবানের সেবা করতাম আর বলতাম, গোবিন্দ
তুমি আমাকে কোথায় পাঠিয়েছ? এমন একটি পরিবারে থেকে আমি তোমার ভজন করব কি করে? কিন্তু জানেন মা, আজকের সেই পরিবেশ, যারা মাছ মাংস ছাড়া খেতে পারতো না, যারা মদ্যপান করত, আজকে তারা প্রত্যেকে গোবিন্দের কৃপায় সবাই প্রসাদ ভোজী হয়েছে। আমার বাড়িতে নিত্য গোবিন্দের সেবা হয়। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, তারা নিত্য ভগবানের সেবা দিয়ে তারপর জলগ্রহণ করে। শুধু যে আমার বাড়ির মানুষ পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়, আশেপাশে অনেক মায়েরা, দিদিরা, তারা ভজন পথে অগ্রসর হয়েছে। তাই গোবিন্দ যেমন আমাকে পাঠিয়েছেন ওই জায়গায়, তাই আমার জীবনের ইচ্ছা, এই যে কীর্তন গান করে যতটুকু উপার্জন করছি, আমার এই উপার্জিত অর্থ দিয়ে আমি আমাদের গ্রামে 1 বিঘে জায়গা কিনেছি, যেখানে নববৃন্দাবন তৈরি হচ্ছে, রাধা গোবিন্দের মন্দির নির্মাণ হচ্ছে। যে মন্দির নির্মাণ করতে প্রায় 2-3 কোটি টাকার বাজেট। আমি জানি না কবে মন্দিরের কাজ সমাপ্ত হবে। শুরু হয়ে গেছে মন্দিরের কাজ, অনেকটা এগিয়েছে। তাই যেখানে কীর্তনে যাই, ভক্তদের কাছে নিবেদন করি, হে ভক্তমণ্ডলী, আমরা কেউ কিছু নিয়ে আসিনি, কেউ কিছু নিয়ে যাব না। তাই আপনাদের মধ্যে যদি কারো মনে হয় রাধা গোবিন্দ মন্দির নির্মাণের জন্য, আপনারা আমায় সহযোগিতা করবেন, আপনারা আমার পাশে দাঁড়াবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার মতো অধম কীর্তনিয়ার পক্ষে এই মহৎ কাজ করা সম্ভব নয়। তাই যদি আপনাদের সহযোগিতা পাই, তাহলে গোবিন্দকে তাড়াতাড়ি ওই বৃন্দাবনে আনতে পারি। নিতাই গৌর হরি হরি বল। তাই আপনারা আশীর্বাদ করবেন। যে কাজে গোবিন্দ আমাকে লাগিয়েছেন, আমি তো উপলক্ষ মাত্র, যা করার তো উনি করছেন। তাই আপনারা আশীর্বাদ করুন, আমি যেন গোবিন্দের দেওয়া এই কাজ শত বাধা পেরিয়ে যেন আমি করে যেতে পারি। আমার মৃত্যুর আগে যেন আমি নিজের হাতে রাধা গোবিন্দের সেবা এবং আপনাদের মতো ভক্তের সেবা যেন করতে পারি, এইটুকু আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি হরি বল। তা ভক্তমণ্ডলী, আজকে কালীদহের তীরে সবাই মারা গেল, গোবিন্দ আমার এলেন, বংশীধ্বনি করে সখাদের প্রাণ ফিরিয়ে দিলেন। এমন সময় গোবিন্দ আমার কি করলেন, সেই কালীয় নাগকে দমন করবে বলে গোবিন্দ আমার দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন উঠিলেন কদম্বের ডালে, তাহার উপরে চড়ি ঘনমালো 60 মারি ঝাঁপ দিল কালীদহের জলে। গোবিন্দ কালীদহের জলে ঝাঁপ দিয়ে কালীয় নাগের সঙ্গে বেঁধে গেল তমাল যুদ্ধ। আর সাপের রাজা কালীয়কে দমন করছেন গোবিন্দ। এমন সময় সারা বৃন্দাবন অন্ধকার হয়ে গেল। মহাজন কলম দিলেন তার পদাবলিতে। কি কলম দিলেন? দিবসে আধার গোকুল নগর, দিবসে আধারে গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর, ওই দিবস আধারে গোকুল নগর, সঘনে কাপয়ে মোহি, দিবস আধারে গোকুল নগর, সগন কাপায়ে ওই, রুদির ঝরিছে নয়ন নিরিখে, রুদির ঝরিছে নয়ন নিরিখে, রুদির ঝরিছে নয়ন নিরিখে, রুদির ঝরিছে নয়ন নিরিখে, সবাই হেরয়ে ওহি, সবাই হেরয়ে ওই, পথে পথে সব দেখা যায়, পথে পথে সব দেখা যায়। ও মায়েরা, ছোট করে গাইছি। আজকে দিনের বেলায় অন্ধকার, সারা বৃন্দাবন, সারা রাস্তায় কালো কালো সাপ ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে অমঙ্গলের ধ্বনি দেখা যাচ্ছে। আর চারিদিকে অমঙ্গলের ধ্বনি দেখতে পেয়ে অমনি মা যশোমতীর প্রাণ কেঁদে উঠেছে। না জানি আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে। তাই মা যশোমতী নন্দ মহারাজকে সঙ্গে নিয়ে গোপালকে খোঁজ করতে চললেন সেই গোচারণের মাঠে। আর খোঁজ করতে গিয়ে দেখতে পেলেন আজকে গোচারণের মাঠে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু মা তার গোপালকে দেখতে পাচ্ছে না। এমন সময় শ্রীরামকে ডেকে বলল, শ্রীরাম, তোরা সবাই আছিস, আমার গোপাল কই? যখন প্রশ্ন করছেন, শ্রীরাম কোনো উত্তর না দিতে পেরে ওই কালীদহের জলের দিকে হাতটা বাড়িয়ে দিল। আর যেই হাত বাড়িয়ে দিল, মা বুঝে নিল কি স্বপ্ন আমার সত্যি হলো। তাই মা আমার আছাড় খেয়ে পড়লেন কালীদহের তীরে আর চিৎকার করে বলল, গোপাল
সাড়া দে গোপাল সাড়া দে গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে অভাগিনী মা যে তো ফুকারে কাঁদে অভাগিনী মা যে তু পুকারে কাঁদে সাড়া দে গোপাল সাড়া দে গোপাল রে সারা রে গোপাল হরি বল হরি বল সারা দে সারা দে গোপাল সারা দে ভক্তমণ্ডলী আরতি শুরু হবে আমার বাবুরা এসেছেন তবে কথার ছলে একটু মিলনটা করে দেই আজকে মা যশোমতী কাঁদছেন সারা বৃন্দাবন ব্রজবাসী কাঁদছেন এমন সময় গোবিন্দ চিন্তা করলেন এবার যদি আমি দর্শন না দেই সারা বৃন্দাবন ব্রজবাসী মারা যাবে তাই গোবিন্দ আমার কালীয় নাগের মাথার উপর পা দিয়ে দাঁড়ালেন সবাই মিলে বলছেন ওই তো আমাদের ভাই কানাইয়া জলের উপরে উঠে দাঁড়িয়েছে ও মা আর কেঁদো না ওই তো আমাদের কানাইয়া উঠে দাঁড়িয়েছে সবাই মিলে গোবিন্দকে দর্শন করছেন এমন সময় গোবিন্দ কি করেছেন মা ওই কালীয় নাগের মাথার উপর পা দিয়ে নৃত্য শুরু করলেন আর এমন নৃত্য করতে লাগলেন কালীয় নাগের মুখ দিয়ে রুধির ঝরছে আর এত রুধির ঝরছে অমনি তার পত্নীগণ বলছেন হে গোবিন্দ আমাদের স্বামীকে তুমি ক্ষমা করে দাও আমাদের স্বামী যদি মারা যায় আমরা স্বামীহারা হয়ে যাব তাই নাগাঙ্গনার মিনতি শুনে গোবিন্দ কালীয় নাগকে ক্ষমা করে দিয়ে বললেন শোনো ক্ষমা করে দিলাম তবে এই বৃন্দাবন পরিত্যাগ করে চলে যেতে হবে যাও এই বৃন্দাবন পরিত্যাগ করে রমণেক দ্বীপে চলে যাও তাই কালীয়নাগ তার পত্নীদেরকে নিয়ে বৃন্দাবন পরিত্যাগ করলেন আর গোবিন্দ আমার জল ছেড়ে তীরে উঠে এলেন আর মা যশোমতী গোপালকে পেয়ে কোলে তুলে নিলেন তো ভাইরা আজ এইখানে